আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, তো গত ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিংটা নিয়ে আমরা ক্লাস করতেছিলাম, ফেসবুক মার্কেটিং। তো আজকে আমাদের ফেসবুক মার্কেটিং এর থার্ড ক্লাস, নাম্বার 3 ক্লাস, তাই না? ঠিক নাই বলতে বুঝলাম না। তো আজকের ক্লাসে আমরা ফেসবুক পেইড মার্কেটিং নিয়ে ক্লাস করতেছিলাম। তো আজকে আমাদের ফেসবুক মার্কেটিং এর অ্যাড রান নিয়ে যেটা ক্লাস করতেছিলাম, গত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে আমরা মেসেজ ক্যাম্পেইনটা ওপেন করতে পারি, মেসেজ ক্যাম্পেইনটা রান করতে পারি। আজকে আমরা আদার্স ক্যাম্পেইন গুলো দেখব। স্বাভাবিকভাবে আমরা যেখানে ফেসবুকটা লগ ইন করবো, আমরা গুগলে গিয়ে যদি ক্রিয়েটর স্টুডিও আর মেটা বিজনেস সুইট লিখেও যদি আমরা সার্চ করি, আমাদের সামনে ক্রিয়েটর স্টুডিও চলে আসবে। তো আচ্ছা, তো এখান থেকে আমরা সরাসরি আমরা পেজে চলে যাব। আহ, এবং গত ক্লাসে আমরা যেটা দেখছি যে আমরা অ্যাডসে যাওয়ার পর আমরা যদি নতুন অ্যাড তৈরি করি, ক্রিয়েট অ্যাডে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেটা যখন যেটা প্রয়োজন বিজনেসকে কেন্দ্র করে, যখন যেটা প্রয়োজন ওইটার সাথে রিলেটেড আমরা কি করব, অ্যাড ক্যাম্পেইন গুলো রেডি করব। এটা হচ্ছে গেট মোর লিডস এর জন্য। আমরা গত ক্লাসে মেসেজ ক্যাম্পেইন দেখছি, আজকে আমরা লিড ক্যাম্পেইনটা দেখব। লিড ক্যাম্পেইনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিজনেসের ইনফরমেশন কালেক্ট করার জন্য, মানুষের ইন্টারেস্ট কালেক্ট করার জন্য আসলে লিড ক্যাম্পেইনটা তৈরি করা হয়। লিড ক্যাম্পেইনটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যখন কেউ সাইন আপ বা ওই জায়গায় রেজিস্ট্রেশন করবে, তার ইনফরমেশন গুলো দেবে, দেন ওই ইনফরমেশন গুলো আপনার প্রয়োজন, দেন তাদের সাথে আপনার আপনার পরবর্তী স্টেপ যেটা কমিউনিকেশন করা। বাট ইনফরমেশনটা কালেক্ট করার জন্য এই ইনফরমেশনটা কালেক্ট করা হয় ইন্টারেস্টেড পার্সনদের ইনফরমেশনটা। যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স ড্রিমল্যান্ড আইটি লঞ্চ করছে যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাবে। এই জায়গায় যখন ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাবে, এখানে কারা কারা ইন্টারেস্টেড পার্সন আছে ডিজিটাল মার্কেটিং এর জন্য, তাদের ইমেল, তাদের নাম্বার, দেন যখন তাদের নাম্বার ইমেল গুলো কালেক্ট করা হয় তাদের সাথে যোগাযোগ করা হয়। আমার মনে হয় এটা লিড ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা এখানে আসছেন, তাই না? বা মেসেজ ক্যাম্পেইন, আই ডোন্ট নো, আসলে প্রপারলি আমি জানি না যে কিসের মাধ্যমে। কারণ আইটি সেন্টার স্টুডেন্ট কালেক্ট করার পর আমার কাজটা হচ্ছে ক্লাস নেওয়া। তো এখানে আমার যদি আমরা দেখি যে গেট মোর লিডস, আমরা যদি এই জায়গায় যাই, গেট মোর লিডস, লিড ক্যাম্পেইনটা গেট মোর লিডে যদি আমরা যাই, এখান থেকে আমরা লিড ক্যাম্পেইনটা কি করতে পারি, লিড ক্যাম্পেইনটা রেডি করতে পারি। আচ্ছা, তো এখানে আমি যেটা প্রথমে গত ক্লাসে বলছিলাম যে যদি কোনো পোস্টেড কন্টেন্ট থাকে যেটা আপনি নতুন ভাবে অ্যাড যেটা আপনি রান করবেন, প্রত্যেকটা অ্যাডের পেইড মার্কেটিং এর জন্য বা অর্গানিক মার্কেটিং এর জন্য কন্টেন্ট মাস্ট বি লাগবে। কন্টেন্ট ছাড়া মানুষ কি দেখবে এবং কার উপর রিয়াক্ট করবে? তো যদি ইউজে পোস্টে যান, যতগুলো কন্টেন্ট পাবলিশ করা আছে আপনার পেজে, সব ধরনের কন্টেন্ট এখানে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে আসবে।
এখান থেকে যে কন্টেন্টটা আপনার জন্য পারফেক্ট বা যে কন্টেন্টটা আপনি বুস্ট করবেন, এখান থেকে ইউজ পোস্টে যাব, ঠিক ওই কন্টেন্টটা সিলেক্ট হবে। অ্যান্ড আপনি যদি মনে করেন যে আমার পেজে যেগুলো কন্টেন্ট আছে ওই কন্টেন্ট গুলো আমি বুস্ট করব না, বুস্ট না করে আমি কি করব, আমি নিউ ভাবে নতুন কন্টেন্ট আমি রেডি করব বা নতুন কন্টেন্টটাকে আমি প্রমোট করব, এখান থেকে সিলেক্ট মিডিয়াতে যাওয়ার পর আপনি নতুন ভাবে ইমেজ এখান থেকে কালেক্ট করতে পারবেন। এখান থেকে আপলোডে যাওয়ার পর ইমেজ দিয়ে আপনি ক্যাপশন, ডেসক্রিপশন, টাইটেল দিয়ে নতুন ভাবে আপনি স্টার্ট করতে পারেন। তো প্রত্যেকটা বুস্ট যখন বা প্রত্যেকটা পেইড ক্যাম্পেইন যখন আমাদের সামনে আসে, আমরা একটা জিনিস দেখতে পাই, ওই পোস্টের ডেসক্রিপশন আমরা আমরা দেখতে পাই, যে ইমেজ দেখতে পাই, ইমেজ অর ভিডিও, এই দুইটার মধ্যে একটা থাকবে, ইমেজ অথবা ভিডিও। অ্যান্ড ইমেজ অর ভিডিও থাকার পর তার আমরা ডেসক্রিপশন বা ওই ইমেজ সম্পর্কে বা ওই ভিডিও সম্পর্কে আমরা একটা বর্ণনা আমরা দেখতে পাই ভিডিওর উপরে। তো এইটা মনে করেন, এইটাই আমি গত ক্লাসে আমি এক্সাম্পল দিয়েছিলাম এই ইমেজটা দিয়েই, যে মনে করেন ড্রয়িং কোর্স, এটা আরো ভালো হবে যেহেতু লিড ক্যাম্পেইন, এটা কোর্সের জন্য আরো বেস্ট। তো এই জায়গায় আপনি আপনার ডেসক্রিপশন লিখে দিলেন যে কোন ধরনের পেন্সিল স্কেচ, ওয়াটার কালার ড্রয়িং, বা হচ্ছে রিয়েলিস্টিক ড্রয়িং, বা হচ্ছে কি, তো পেন্টিং, প্যাস্টেল ড্রয়িং, পেন্সিল স্কেচ, তো যেটা যেটা আপনি শিখাবেন এই রিলেটেড বর্ণনাগুলো আপনি এখানে লিখে দিচ্ছেন। বা কোর্স সম্পর্কে বর্ণনা বা সাপোর্ট সিস্টেম, অ্যান্ড হচ্ছে কোর্সের বিস্তারিত যেগুলো মানুষকে অ্যাট্রাক্ট করবে, মানুষ দেখে যেটা ভালো লাগবে, এই রিলেটেড ডেসক্রিপশন গুলো নট অনলি কোর্স রিলেটেড, হতে পারে আপনার প্রোডাক্ট সেল, প্রোডাক্টের সম্পর্কে ভালো বর্ণনা, একটা শার্ট সেল করবেন 100% কটন, ফেব্রিকটা কেমন, অ্যান্ড এইটার কালার কেমন আছে, এইটা ওইটা যা যা বললে ওই প্রোডাক্টটা সম্পর্কে মানুষের একটা ভালো আইডিয়া আসবে, পজিটিভ আইডিয়া আসবে, ওই রিলেটেড ডেসক্রিপশন গুলো আমরা ইউজ করি। এবং এই কন্টেন্টটা রেডি করার দায়িত্ব সম্পূর্ণ আপনার, এই ডেসক্রিপশনটা আপনার প্রোডাক্ট হোক, আপনার সার্ভিস হোক, আপনার কোর্স হোক, যেটাই হোক না কেন, আপনি ওইটা সম্পর্কে ভালোভাবে আগে ডিসক্রাইব করবেন, মানুষের অ্যাটেনশনটা নিয়ে আসবেন। এই কন্টেন্টের প্রথম মানুষের চোখে পড়বে কি, ইমেজ আর ভিডিও। যদি ভিডিও হয় ফার্স্ট 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে মানুষ ওটা স্কিপ করে চলে যায়। তো আপনার অ্যাডটা তখনই ভ্যালুয়েবল হবে যখন আপনার ভিডিওটা মানুষ সম্পূর্ণ দেখবে। এবং এটা কিভাবে দেখবে, যখন আপনার ওই কন্টেন্টটা কি কোয়ালিটিফুল হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে, বা এমন কিছু ইন্টারেস্টেড কিছু অ্যাড করছেন যেটা মানুষকে দেখতে বাধ্য করে, এরকম আমরা অনেক অ্যাডই কিন্তু দেখি, তাই না? তো এই জায়গায় ইমেজও যদি হয়, ইমেজটা এমন ইমেজ হওয়া দরকার যেটা যেটা নিয়ে আপনি একটা রান করবেন, ওই জিনিসটা যেন একদম ডিরেক্ট ফোকাস করে। যেমন এটা ড্রয়িং কোর্স, তো আমি এই জায়গায় যদি আমি দেখি যে ড্রয়িং কোর্স, ওকে, ড্রয়িং কোর্সের এই জায়গায় আমার ড্রয়িং কোর্সটা হাইলাইট করা আছে, বোল্ড করা আছে, বা এটা টাইটেল টেক্সটের মাধ্যমে আছে। দেন এইটা সম্পর্কে আমি একটু ছোট ছোট বিস্তারিত, যেমন পেন্সিল স্কেচ, ওয়াটার কালার ড্রয়িং, পেইন্টিং, প্যাস্টেল ড্রয়িং অ্যান্ড রেজিস্টার নাও, এই জিনিসগুলো ইমেজ যদি হয়, অ্যান্ড প্রোডাক্টের ইমেজ হলেও, যেটা আসলে অনেক বেশি ভালো লাগবে, যেটা সামনে চোখে দেখাচ্ছে ইমেজে বেশি ভালো লাগবে, এই ধরনের ইমেজ ইউজ করা ভালো। এবং ফেসবুক, আমি গত ক্লাসে একটা কথা বলছি যে ফেসবুক যখন আমরা অ্যাড রান করি বা বুস্ট করি, ফেসবুক কখনো আপনাকে সেল বাড়াতে পারবে না, কোনো কিছুই সেল বাড়াতে পারবে না। ফেসবুকের কাজটা হচ্ছে রিচ করা, মানুষের কাছে পৌঁছানো। আর আমরা অ্যাড ক্যাম্পেইনটা রেডি করি কারণ আমরা নিজেরা রেডি করি, এটার কারণটা হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে যাওয়া, যে ওই ইন্টারেস্টেড পারসন যারা ওইটার উপর বেশি ইন্টারেস্টেড, বোঝা গেছে? এই জন্য আমরা অ্যাড ক্যাম্পেইনটা রেডি করি। অ্যাড ক্যাম্পেইন রেডি ছাড়াও বুস্ট করা যায়, বাট ওইটা থেকে আপনি কখনো ভালো রেজাল্ট পাবেন না। তো এখানে আপনি 1 to 5, মানে 1 থেকে 5টা মিডিয়া ইউজ করতে পারবেন, 5টা ইমেজ ইউজ করতে পারবেন, আর 5টা ভিডিও ইউজ করতে পারবেন এক একটা অ্যাডের জন্য। এখানে যদি আপনি মাল্টিপল ইউজ করেন, এই জায়গায় স্লাইড থাকবে, এবং এই স্লাইডের মাধ্যমে মানুষ এই ইমেজগুলো দেখতে পারবে স্টেপ বাই স্টেপ। তবে সিঙ্গেল ইমেজটা আমি বেস্ট মনে করি।
তবে প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ঠিক আছে যে আমার একটা প্রোডাক্ট বা একটা শার্ট অথবা আমার একটা গেঞ্জি, টি শার্ট যেটাকে আমরা বলি, তো এই টি শার্টটা আমার চারটা কালার আছে, আমি চারটা কালারের চারটা আমি আপলোড করে দিলাম, একই টি শার্ট শুধুমাত্র কালারটা ডিফারেন্ট, তখন আমরা মাল্টিপল ইমেজ ইউজ করতে পারি। বাট যখন এই রিলেটেড কন্টেন্ট হবে তখন আপনার প্রয়োজন নাই মাল্টিপল কন্টেন্ট বা মাল্টিপল ইমেজ আপনার অ্যাড করার দরকার নাই, তখন আপনার সিঙ্গেল ইমেজটাই বেস্ট। বোঝা গেছে? তো এখানে এটা হচ্ছে অ্যাডের হেডলাইন, যেটা আমরা গত গত অ্যাডেও দেখছি, সেম প্রসেস, সেম ডিজাইন, পার্থক্য শুধুমাত্র ওই জায়গায় মেসেজ ক্যাম্পেইন ছিল, এই জায়গায় লিড ক্যাম্পেইনটা। এখানে যদি আপনি দেখেন যে হুম, আচ্ছা, তারপর দেখেন এই হেডিংটা 25 ক্যারেক্টার্সের আমরা ইউজ করতে পারি, 25 ক্যারেক্টার্সের মধ্যে ইউজ করাটা বেস্ট। এই যে নিচে দেখতেছেন ফাতিমা ড্রয়িং ফর বিগিনার্স, এই জিনিসটা, এই হেডিংটাই থাকবে এটা। যেমন আমি এটা লিখলাম যে মনে করেন যে মানুষের অ্যাটেনশনটা নেওয়ার জন্য ফ্রি ড্রয়িং কোর্সটা আমি লিখে দিলাম, ড্রয়িং কোর্স। এই জায়গায় এখন দেখবেন এখানে আপনার অ্যাডের যে নিচে বোল্ড করে যে হেডিংটা থাকে ফ্রি ড্রয়িং কোর্স, এবং উপরে যেটা যে ডেসক্রিপশনটা আমরা ইউজ করি, যে ডেসক্রিপশনটা ইউজ করি, এই অ্যাডটা শো করবে এভাবে। এই যে এটা যেমন লেখা আছে, অন দিস পেজ আই অলওয়েজ ট্রাই টু শো দ্য ইজিয়েস্ট ওয়ে অফ ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ওই উপরে ওইটাই লেখা আছে, প্লিজ ফলো মাই পেজ। অ্যান্ড এইটা, এটা হচ্ছে অ্যাড প্রিভিউ, অ্যাড গুলো কিভাবে ভিউ হবে। সি ওয়াল ওয়াল প্রিভিউতে যদি যান, ইনস্টাগ্রামে, ডেস্কটপে, মোবাইলে যেভাবে ভিউ হবে, এটা আমি গত ক্লাসে বলছি, তো আমি এটা নিয়ে টাইম নষ্ট করতে চাচ্ছি না। অ্যান্ড হচ্ছে আপনার বাটনটা কেমন থাকবে, এইটা আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, আপনি যদি এই কোর্সে আগ্রহী থাকেন, আপনি কি দেবেন? এটা কি সাইন আপ দেবেন? এটা যে কোনো অ্যাপ্লাই নাও, লার্ন মোর, গেট অ্যান্ড হচ্ছে সাবস্ক্রাইব। তো এটা যদি আমি যাই যে অ্যাপ্লাই নাও, আমি এইটা যেহেতু কোর্স রিলেটেড বা সাইন আপও দেওয়া যায়, আমি অ্যাপ্লাই নাওতে দিলাম, এই যে অ্যাপ্লাই নাও বাটনটা থাকবে, আপনি এটাকে বলা হয় সিটিএ বা কল টু অ্যাকশন বাটন। বোঝা গেছে? কল টু অ্যাকশন বাটন, যেটা আমরা এটা যেটা আমরা মেইন বাটন হিসাবে ইউজ করা হয় একটা কন্টেন্টে, এটাকে বলা হয় সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। বোঝা গেছে? তো বাটন লেভেলটা আমি অ্যাপ্লাই নাও দিলাম। দেন এই জায়গায় একটা কথা, যে আপনার ফর্মে যে এই আচ্ছা, ফর্মটা যেটা আমরা বলছিলাম যে ফর্ম, এই ফর্মটা এই ফর্মটা হচ্ছে আমরা মানুষ যে পূরণ করবে, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর যে ফর্মটা আসবে, এই ফর্মটা কোনটা? আমরা এখান থেকে ক্রিয়েট ফর্মে যাব, ক্রিয়েট ফর্মে যাওয়ার পর এই জায়গায় ফর্মটা আপনার তৈরি করতে হবে, ফর্ম নেম, এটা আপনারা ফর্ম নেম, ওকে। আমি জাস্ট ফর্মের একটা নাম দিয়ে দিলাম। আহ, এই নামটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, এইটার নামটা ইম্পর্টেন্ট না। এখানে কন্ট্যাক্ট ইনফো, হোয়াট ইনফরমেশন উড ইউ লাইক টু আস্ক ফর, আপনি কোন ধরনের ইনফরমেশন জিজ্ঞেস করতে চাচ্ছেন বা আপনি কোন ধরনের ইনফরমেশন মানুষের কাছে চাচ্ছেন, এইটা হচ্ছে
যদি এখানে দেখেন, এটা হচ্ছে আপনি কোশ্চেন অ্যাড করতে পারবেন, অ্যাড কোশ্চেনে গিয়ে অ্যাড করতে পারবেন। বাট আপনি যদি ম্যাক্সিমাম প্রয়োজন হয় না আপনার বিজনেস পারপাসে, আপনার যেটা প্রয়োজন হয় ম্যাক্সিমাম সময় ইমেইল, ফোন নাম্বার, অথবা আপনি উপরে খুব বেশি হয় স্ট্রিট অ্যাড্রেসটা অথবা জেন্ডারটা দিতে পারেন। বাট কোর্সের জন্য এর জেন্ডারের প্রয়োজন হয় না, শুধুমাত্র ইমেইল, ফোন নাম্বার এটা হলে যথেষ্ট, স্ট্রিট অ্যাড্রেসের জন্য দরকার হয় না। বাট বিভিন্ন, এটা কোম্পানি নেম, যদি কোনো কোম্পানি লিড কালেক্ট করতে চান যে কোনো একটা আহ, আমি বিজনেস করি B2B বিজনেস, যেটা বিজনেস টু বিজনেস, তো আমার কোম্পানির ইনফরমেশন প্রয়োজন, তখন এটা প্রয়োজন আছে। সো আপনার যেটা যেটা প্রয়োজন আছে, বা ডেট অফ বার্থ, যে এমন একটা জরিপের জন্য, সার্ভের জন্য যেটা আমাদের প্রয়োজন হচ্ছে আহ, এত এজের মানুষের, তো ডেট অফ বার্থটা এখানে ইম্পর্টেন্ট থাকতে পারে, এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। বা আমি এখানে শুধুমাত্র নামটা কম্পালসারি থাকবে, নেমটা, এটা আপনি চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে। নাম, ফোন নাম্বার, ইমেইল এবং জেন্ডার, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি যদি রাইট সাইডে লক্ষ্য করেন, এটা হচ্ছে ফুল নেম, ইন্টারভিউর অ্যান্সার, এটা ওরা অ্যান্সার করবে। ইমেইল, তারা মেইলের জন্য কি করবে, টাইপ করবে, মেইলটা দেবে। ফোন নাম্বারের জন্য ফোন, অ্যান্ড জেন্ডারের জন্য জেন্ডার। তো এভাবে দেওয়ার পর তারা সরাসরি নেক্সটে গেলে আপনার ওই ইনফরমেশন গুলো লিড সেন্টারে জমা হবে। তো এটা আমরা কি করব, আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। তো আমরা আমাদের ফর্মটা কিন্তু আমরা এই কন্ট্রাক্ট ফর্মের নামটা কেন দেওয়া আছে, এর আগে অনেকগুলো ফর্ম তৈরি করা আছে, এর আগে অনেকগুলো ফর্ম তৈরি করা আছে। বাট আপনি যদি একই ফর্ম পরবর্তীতে আবার ব্যবহার করতে চান, সো ওই নামটা, আমি যেমন এখন ড্রয়িং ফাতেমা দিলাম, সো আমি এটা কি করলাম, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা যদি আমি নিচে আসি, নিচে আসার পর অডিয়েন্স, এটা আমি বলছিলাম গত ক্লাসে যে হু শুড সি ইওর অ্যাড, কারা দেখবে। এখান থেকে আমরা পেন আইকনে ক্লিক করলে আমরা এখান থেকে জেন্ডার অল, ফিমেল অর মেল, যেটাই বলেন না কেন, আমরা পুরুষদের মাঝে মাঝে প্রমোট করব নাকি মেয়েদের মাঝে প্রমোট করব। অ্যান্ড এজ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। লোকেশনটা আমরা যদি স্পেসিফিক কোনো লোকেশন দেই, সেক্ষেত্রে আমরা এখান থেকে আলাদাভাবে কত মাইলের মধ্যে আপনি প্রমোট করবেন এটা দিতে পারি। এবার বাংলাদেশ দিলে এটা প্রয়োজন নাই। বাট আপনি যখন ঢাকা, বা আপনি যদি আমি যদি যেমন রাজশাহী দেই, রাজশাহী ডিভিশন বাংলাদেশ, এইটা যদি আমি দেই, তখন আপনি এই জায়গাতে আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড এই জায়গায় স্বাভাবিকভাবে আমাদের যতগুলো অ্যাড, শুধুমাত্র লোকাল বিজনেস ব্যতীত, এখানে আসলে পুরো কান্ট্রির জন্য করা হয়, নির্দিষ্ট কান্ট্রির জন্য। বাট আমরা যদি কোনো কোনো একটা কান্ট্রির স্পেসিফিক লোকেশনকে আমরা বাদ দেই, আমরা কোনো কান্ট্রির স্পেসিফিক লোকেশনকে বাদ দেই, তখন আমরা আমরা ওই প্রসেসটা দেখবো, ওইটা আমরা ইনক্লুডেড না এক্সক্লুডেড। তো ওইটা আমরা কিভাবে করি ওইটা আমরা দেখবো। বাট এখানে আসলে এটা পসিবল হয় না, এই অপশনটা নাই। আমি এটা বারবার দেখছি, এই অপশনটা নাই, এখানে নাই, বাদ দেওয়ার মতো অপশন নাই। বাট ইনক্লুডেড করার অপশন আছে, এটা মাল্টিপল লোকেশন আপনি অ্যাড করতে পারবেন, এই অপশন আছে। এবং ডিটেইল টার্গেটিং, এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। আমি বলছিলাম যে বিহেভিয়র, আর একটা কি বাদ দিতে বলছিলাম, ডেমোগ্রাফিক, এই দুইটা বাদ দিতে বলছিলাম। আহ এই জায়গায় যেহেতু ড্রয়িং কোর্স, তো আমি এইটার সাথে রিলেটেড, যারা, কারা এটার সাথে রিলেটেড, ইন্টারেস্টেড, স্কেচ কমেডি, স্কেচ অফ সফটওয়্যার, স্কেচিং ম্যাট, ওকে স্কেচ ড্রয়িং, এইটা ঠিক আছে। বাট এটা সফটওয়্যারের সাথে কিন্তু আমার রিলেটেড না। যারা ড্রয়িং এর সাথে স্কেচ আছে, ওকে ঠিক আছে। অ্যান্ড হচ্ছে ড্রয়িং, এইটার সাথে ইন্টারেস্টেড কারা কারা আছে, পেন্সিল, ড্রয়িং পেন্সিল, ভিজুয়াল আর্ট ইন্টারেস্টেড, গ্রাফিক, ডেমোগ্রাফিক, এটা দরকার নাই। আপনি এই রিলেটেড যারা আছে, আপনি যতগুলা সিলেক্ট করতে পারেন, আপনি চেষ্টা করবেন ইন্টারেস্টেড, তাহলে আপনার ফেসবুক অ্যালগোরিদম যা করবে, ওই ইন্টারেস্টেড পার্সনদের সামনে আপনার এই যে স্কেচ ড্রয়িং, এটা দেওয়া আছে তাই না, নিয়ে যাবে, যেগুলো ওই কন্টেন্ট গুলো যারা দেখে আর কি, তাদের সামনে নিয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ওকে স্কেচ ড্রয়িং, টেকনিক্যাল ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং, জব টাইটেল, স্কুল, ওকে, এটা তো অন্য একটা ক্যাটাগরির মধ্যে পড়ে গেল। যাই হোক, তো আমরা ইন্টারেস্টের মধ্যে আমরা যেগুলা রিলেটেড ইন্টারেস্টেড, ওইটা আমরা সিলেক্ট করব। দেন আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পর
এটাও আমরা বলছিলাম যে কত তারিখ থেকে শুরু করবেন, এত তারিখ থেকে। ইন ডেট কবে, চুজ হোয়েন দিস অ্যাড উইল ইন্ট, ওকে। আমার অ্যাডটা শেষ হবে কবে, কতদিন আপনি ইউজ করতে চান, 5 দিন কিংবা 6 দিন, 7 দিন। অ্যান্ড ইন ডেটের উপর ওইটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আহ এটা হচ্ছে আমি 27 যখন দিলাম, 8 দিন হয়ে গেছে। বোঝা গেছে? আপনার এইটা ডেইলি ডেইলি বাজেট কত? আমার ডেইলি বাজেট যদি 5 হয়, আমার এখানে অ্যাড কত দিন, 8 ডেজ। এই 8 দিনের মধ্যে তার মানে 50টা কত, 40। $40 কাটবে এবং ভ্যাট কাটবে $6। মানে মোট আমার টোটাল অ্যামাউন্ট যাবে 46। এবং এটার সাথে আরো কিছু ভ্যাট কাটে। এটা ব্যাংক কাটে, ব্যাংক থেকে যে পেমেন্টটা নিচ্ছে ওই ব্যাংকের আবার চার্জ আছে। আমাদের বাংলাদেশ থেকে এগুলো প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে, যার কারণে অতিরিক্ত টাকা আমাদের কষ্ট হয়। তো এখানে আমাদের কার্ড অ্যাড করার জন্য দুইটা কার্ড একসাথে অ্যাড করা যাবে। আমার এখানে একটা কার্ড অ্যাড আছে। আমি যদি আর একটা কার্ড অ্যাড করতে চাই, চেঞ্জে যাবেন, আর আপনাদের অ্যাড আসবে। দেন হচ্ছে আমি ডেবিট আর ক্রেডিট কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করব, এখানে আমি নেক্সট যাওয়ার পর আমি এটা দেখাইছি, আবারও বলতেছি যে নেম অন কার্ড, কার্ডের যে নামটা, কার্ড হোল্ডারের নাম, কার্ড নাম্বার এবং এক্সপায়ার ডেট এবং সিভিভি নাম্বারটা, লাস্ট 3 ডিজিটের ডিজিটটা আপনার কার্ডের পিছন সাইডে আছে যেটা, ওইটা আমরা এখান থেকে সেভ দিলে কার্ডটা সেভ হয়ে যাবে। তারপর জাস্ট আমরা কি করব, পাবলিশডে ক্লিক করলে, আমরা এই জায়গায় পাবলিশডে ক্লিক করলে ওইটা আন্ডার রিভিউতে থাকবে। 1 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। বোঝা গেছে? জাস্ট এতটুকুই। এটা হচ্ছে লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইনটা শুধুমাত্র পার্থক্যটা কোথায় আগে ক্লাস থেকে, ওই ফর্মটা ক্রিয়েট করা, যেটা যেটা ইনফরমেশন চাইবেন ওইটা ওইটা, এবং ওইটা আপনাদের লিড সেন্টার আসবে। এই যে লিড সেন্টার আছে না, এই লিড সেন্টার আপনাদের চলে আসবে যে কারা কারা ইন্টারেস্টেড আছে। ওকে, ক্লিয়ার? লিড ক্যাম্পেইনটা এটা বুঝছেন সবাই? যারা পেজটাকে প্রমোট করতে চাচ্ছেন, ফলোয়ার গেইন করতে চাচ্ছেন, তাদের যে ক্যাম্পেইন না, ওদের সরাসরি প্রমোট ইওর পেজ, আপনারা এইটা করতে পারেন। এইটা থেকে আপনাদের ভালো একটা রেজাল্ট আসবে। এটা থেকে ভালো একটা রেজাল্ট আসবে। একটা কন্টেন্ট দেবেন, কন্টেন্ট দেওয়ার পর এখানে বাটন লেভেল, বাটন লেভেলটাই থাকবে হচ্ছে ফলো। বাটন লেভেল কি থাকবে, ফলো থাকবে। এই জায়গায় অন্য কিছু থাকবে না। এই জায়গায় শুধুমাত্র বাটন লেভেল থাকবে, ফলো। এই জায়গায় সরাসরি আপনাকে ফলো করতে পারবেন। বোঝা গেছে? আপনার মানুষ যখন কন্টেন্টটা দেখবে, ইন্টারেস্টেড কন্টেন্ট বা আপনি রিলেটেড, এখানে জাস্ট ফলোতে ক্লিক করবে, বাটনটাই থাকবে ফলো। এটা ফলোয়ার বাড়ানোর জন্য, এটা প্রমোট, আর কোনো কিছুই দরকার নাই। বোঝা গেছে? আপনি ডেইলি যদি $5 যদি আহ আপনি যদি ডেইলি $5 যদি কস্ট করেন, ফেসবুক অ্যালগোরিদম বলতেছে ফলোয়ার এবং লাইক প্রায় 500টার মতো প্রতিদিন আসবে। বোঝা গেছে? এটা হচ্ছে ডেইলি রেজাল্ট আসবে। বুঝছেন? ওকে, এগুলো এখন সবই বুঝতে পারবেন, সেম, শুধুমাত্র পার্থক্য এই জায়গায়। তারপর যদি দেখেন, মেসেজ ক্যাম্পেইনটা দেখাইছি, এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটরের জন্য। তারপর হচ্ছে এটা হচ্ছে কলের জন্য, গেট মোর কল। সেম, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা সবাই যেন সরাসরি কল দিতে পারে ওই জায়গা থেকে। কি পার্থক্য দেখেন, আমরা যদি নিচে আসি, এই যে ফোন নাম্বারটা দেখছেন, এই যে কল নাও, এই জায়গায় সরাসরি কল নাও লেখা থাকবে। এবং যে নাম্বারে আপনি নাম্বার এখানে সিলেক্ট করবেন, ঠিক ওই নাম্বারে ডিরেক্ট কল যাবে। এখানে যে কন্টেন্টটা থাকবে, মানুষের প্রয়োজন হতে পারে সরাসরি কল নাও, সার্ভিসের জন্য হতে পারে, এই যে কল নাও থাকবে, এই জায়গায় নাম্বারটা সরাসরি কি করবে, কল নাওতে ক্লিক করলে এখানে যে নাম্বার দেবেন ওইটা। এবং আপনি যদি প্রতিদিন $5 প্রমোট করেন, প্রতিদিন কল কয়টা আসবে, লিঙ্ক ক্লিক বা এই কলে ক্লিক করবে 167 থেকে 482টা। এটা হচ্ছে পার ডে। বুঝছেন এটা? বুঝতেছেন কি?
আপনাদের বুঝতে কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, কেমন জানি স্পিডটা সবার কমে গেছে। গত লাস্ট 2-3 ক্লাসের স্পিডটা এসিওর পর কেমন জানি আপনাদের এসিও টু শেখার পর আপনাদের স্পিডটা হঠাৎই কমে গেছে। সহজ সহজ লাগে। সবই সহজ, তাই না? আচ্ছা, তো ক্লাসগুলো দীর্ঘ হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। যাই হোক, আমরা এরপর ফেসবুক মার্কেটিং নিয়ে বেশি দূর যাব না। এরপর আমরা একটা ক্লাস করব ফেসবুক মার্কেটিং এ। করার পর ইউটিউব মার্কেটিংটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে, কারণ ইউটিউবের এসইওর একটা টাচ আছে। আর ইউটিউব মার্কেটিংটা আপনাদের শেখাটা ইম্পর্টেন্ট, কারণ ইউটিউব এসইওর জন্য আমাদের অনেক ক্লায়েন্ট আসছে। তো ইউটিউব মার্কেটিংটা আমরা দেখার পর ইনশাল্লাহ ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড আউট অফ মার্কেট প্লেস নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ক্লাস নেব আপনাদের। তো আসলে সবাই বলে, কোর্স করতে এসে ম্যাক্সিমাম সবাই বলে, যখন আপনাদের ফার্স্ট ক্লাস না হয়েছিল ভর্তির সময়, হয়তো আপনাদের কমিটমেন্টটা এরকম ছিল যে আমি জানি যে কয়েকটা ক্লাস করার পর কয়েকটা ক্লাস করার পর আপনাদের হচ্ছে মার্কেট প্লেসে নিয়ে যাওয়াটা। মার্কেট তো মার্কেট প্লেসে আসলে আগে আগে নিয়ে যাওয়া তো ব্যাপার না। আপনারা বললে আমি ক্লাস নিতে পারতাম, বা আপনারা বললে আমি ক্লাস নিতে পারবো। নিয়ে যাওয়া তো ব্যাপার না। এটাও সত্যি যে ওয়াইজ ডিসিশন হচ্ছে আচ্ছা, মার্কেট প্লেসে আমরা যে যাব, মার্কেট প্লেসে গেলে আমাদের ওইভাবে যেতে হবে, স্কিলটা নিয়ে যেতে হবে। আর যেটা বলতেছিলাম যে ওয়াইজ ডিসিশন হচ্ছে, সেটা হচ্ছে আমরা মার্কেট প্লেসে কিন্তু যে কোনো স্পেসিফিক একটা স্কিল নিয়ে যাওয়াটা বেটার। আপনি সবগুলো একত্রিত ভাবে যেতে পারবেন না। ইনস্টাগ্রাম, ইমেইল, ফেসবুক, ইউটিউব, এসইও।
হ্যাঁ হ্যাঁ, ক্লাসে ক্লাসে এখন ক্লাসে উপস্থিত সংখ্যা অনেক কম। তো উপস্থিত সংখ্যা অনেক কম। আর থাকবেন, যারা আছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। তবে যেগুলো আপনারা পার করে আসছেন, সবাইকে এখনো ক্লাসগুলো দেখেন, প্র্যাকটিস করেন এসইওর ক্লাসগুলো। আসলে দেখেন, আমি আপনাদের জন্য ইনশাল্লাহ কাজ করব, আপনাদের অ্যাডভান্স করতে। আমি মাঝে মাঝে এখন ইউটিউবে ভিডিও পাবলিশ করব। 1 বছর দেওয়া হয় নাই ভিডিও। মাঝে মাঝে ইউটিউবে ভিডিও পাবলিশ করবো অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে, নতুন নতুন স্ট্র্যাটেজি গুলো নিয়ে। আর মার্কেট প্লেসে, হ্যাঁ হ্যাঁ, আমরা ইউটিউব মার্কেটিং এর পরই মার্কেট প্লেসে যাব। ইউটিউবের মার্কেটিং এ বেশি ক্লাস হবে না, মাত্র 3টা ক্লাস করলে হবে। কিন্তু মার্কেট প্লেসটা নিয়ে একটু বেশি সময় দিতে চাচ্ছি, আপনাদের নিয়ে মার্কেট প্লেসটা নিয়ে একটু বেশি টাইমটা দিতে চাচ্ছি। কারণ আমাদের মার্কেট প্লেসটা যদি আমরা ফেল হই, তাইলে সব শেষ, তাই না? ইনশাল্লাহ আমরা মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের আমি খুব ছোট ছোট করে শেখানোর চেষ্টা করব, বড় করে না। যেমন গিগ গুলোর মধ্যে গিগ ইমেজ সম্পর্কে, গিগ রিসার্চ সম্পর্কে। এই মার্কেট প্লেসটা এমন একটা জায়গা, আপনি যত নিখুঁতভাবে রিসার্চ করতে পারবেন, এই জায়গায় সাকসেস হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। এটা সম্পূর্ণ রিসার্চের একটা জায়গা। খুব কঠিন ভাবে, একদম, যেহেতু আমরা এসইওটা জানি, কন্টেন্ট আইডিয়া জানা আছে, কন্টেন্ট গুলো রেডি করা, এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সিপিএ মার্কেটিংটা কেমন? আমার ফেসবুকে ঢুকলে দেখি সব অ্যাড। সিপিএ মার্কেটিংটা, এটা এটা আলাদা একটা অর্গ। উম, ছোট ছোট কাজ, খুব বেশি দিন ওই কাজগুলো টিকে থাকে না। দেখা যায় অন্য কোনো কোম্পানির লিঙ্ক গুলো শেয়ার করা, বা প্রোডাক্ট প্রোডাক্ট হয় না স্বাভাবিকভাবে, তবে লিগ্যাল কাজ কম। লিগ্যালের বাইরে ইলিগাল কাজগুলোই বেশি।
আচ্ছা, পোর্টফোলিও দেওয়া হয় না এখনো। এগুলো এমনিতে এগুলা আসলে এত যদি সহজ হইতো, আপনারা অ্যাড দেখেন যে দুইটা তিনটা ক্লাস করে প্রতিদিন $50, $100, এগুলো কখনো ট্রাস্ট করবেন না, বিশ্বাস করবেন না। এত সহজ ফ্রিল্যান্সিং, ক্লায়েন্টের কাজগুলো করা, সবকিছু কি এত সহজ বলেন? আমাদের খুব কঠিন না, খুব সহজ না আসলে। ফ্রিল্যান্সিংটা আমরা যতটুকু জানি যে একদম মুক্ত পেশা, নিজের মতো করে, এই কথাটা আমিও এইভাবেই শুনে আসছিলাম যে মুক্ত পেশা, কোনো কাজ নাই, শুধুমাত্র ডলার 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 আসবে। এইটার মধ্যে এইটার মধ্যে অনেক চাপ থাকে, অনেক প্যারা থাকে, অনেক অনেক চাপ থাকে। মাঝে মাঝে এতটা চাপে পড়ে যায় যে শেষে ঘুমের ওষুধ খায় আর ঘুম আসতে হয়, এরকমটা একটা অবস্থা হয়ে যায়। তো আসলে আমাদের সবগুলা কাজই কঠিন সহজের মধ্যে আছে। যাই হোক, ইনশাল্লাহ আপনারা শিখতে থাকেন, অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন এই জায়গা থেকে, যে আমরা ফিউচারে ভালো কিছু করব। এর জন্য নিজেকেও কিন্তু অনেক বেশি রিসার্চ করতে হবে। তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আর একটা ক্লাস করব, তারপর ইউটিউব মার্কেটিং এ যাব। সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।